এখন আর সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না। সকাল সকাল বলতে আগে যেমন ৫টা সাড়ে ৫টার সময় ঘুম থেকে উঠতাম, এখন আর ওই সময়টা ঘুম থেকে ওঠা হয় না। একে তো ওই সময়টা বেশ ভালো, কিন্তু অন্ধকার থাকছে। আর ওই সময়টা ঘুম থেকে উঠলে আমি পরে না একদমই আর রেস্ট নিতে পারি না, মানে আর ওই ঘুমোতে ঘুমোতে রাত্রি ১টা ১.৫টা বেজেই যায়। তো তারপর না শরীর খুবই খারাপ লাগে। তো সেই কারণে কিছুদিন যাবত তো সকাল সকাল আর ঘুম থেকে উঠছিলাম না, একটু দেরি করেই উঠছিলাম। তো আজকেও তার ব্যতিক্রম কিন্তু হয়নি। আজকেও ঘুম থেকে উঠতে উঠতে ৭:৩০ আর এই ছাদে আসতে আসতে ৮:45টার মতো বেজেই গেছে। এই সময়টা ছাদে আসলে না সকালবেলার যে একটা আমেজ পাওয়া যেত, মানে আশেপাশের কোনো বাড়ি থেকে ঘুম থেকে উঠতো না, তারপর একটা নিস্তব্ধতা, মানে পুরো মোটামুটি মনে হতো যে এই পুরো পাড়াতে আমি একমাত্র জেগেছি। আর একটা অদ্ভুত নিস্তব্ধতা আর শুধুমাত্র পাখিদের গান, ভীষণ ভালো লাগতো কিন্তু সেই সময়টা। তো সেটা এখন আর পাওয়া যায় না। তো আমি যে সময়টা ঘুম থেকে উঠে ছাদে আসি, তো আশেপাশের মোটামুটি বেশিরভাগ বাড়িরই লোকজন তখন ঘুম থেকে উঠে যায়। আর ছাদে এসে এই গাছগুলোতে যখন আমি ফলগুলো দেখি বা ফুলগুলো দেখি, আমার না ভীষণ ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান, টিয়াংশাই ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বেশ অনেক দিন পর আপনাদের সাথে আমি আবার গল্প করতে চলে এলাম। এখন না ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে একে তো মায়ের শরীরটা খারাপ করছে কয়েকদিন অন্তর অন্তরই, আবার এইদিকে পিতৃবাবুর দুষ্টুমি পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আমি না একা একা একদমই পেরে উঠি না। তো তার ফলে যেটা হয়, রোজ দিন না কী করি কি না করি সেটা শেয়ার করা হয় না। আর এখন আমার এতটাই বাজে অবস্থা যে বাইরে যাওয়াটা একদম মোটামুটি বাদের খাতায় পড়তে চলেছে। মানে যতটুকু দরকার ততটুকু সময়ের জন্য আমি বাইরে যাই, মানে ছুটতে ছুটতে এক রকমের যাই, আবার ছুটতে ছুটতে বাড়িতে আসি। কী করি কি না করি আমি নিজেও জানি না। তবে মাথার মধ্যে থাকে যে মায়ের কাছে পিতৃবাবুকে রেখে এসেছি, মা না জানি নাজেহাল হয়ে পড়বে। তো সেই কারণে যা করি সব তাড়াহুড়ো করেই করতে হয়। আর এই যে এই গাছটাতে এই জবা ফুলটাই একটাই ফুটেছে, আর যেহেতু একটা ফুটেছে তো এক মঙ্গল ঘটে যাবে, আর না হলে মায়ের হাতে যাবে বা মায়ের চড়ানো যাবে। তো হাতেই দিয়ে দিলাম, মাকেই নিবেদন করলাম। আর আমার কিন্তু আজকে পুজো করা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তার কারণ আজকে আমি রান্না করব। আর আগে যেমন অনেক কাজ করতাম সকালবেলা, আর এখন প্রয়োজন ছাড়া খুব বেশি কাজ আমি, মানে যে কাজগুলো পরে আর রিপিট করতে হবে না সেই কাজগুলোই আমি একমাত্র সকালবেলা করে তারপর স্নান করে এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি রান্না করব চিকেন দরবারি। আগের দিন রান্না করেছি, ভীষণ টেস্টি হয়েছিল। তো এই কারণেই মা আবার নিয়ে এসছে, আর আজকে আমি সেটা রান্না করব। তো রোজ দিন আমাদের রান্না করা হয় না, একদিন রান্না করে এমনও যায় যে ২-৩ দিন খাই। আবার মাঝে মাঝে তো সেদ্ধ ভাতও খেতে হচ্ছে, মানে কি পেরে উঠছি না। একে বললামই তো মায়ের শরীর খারাপ, তার মধ্যে পিতৃবাবুর দুষ্টুমি। একমাত্র পিতৃবাবুর খাবারটাই না রোজ দিন রান্না করা হচ্ছে, তাছাড়া আমরা মোটামুটি ওরকমভাবেই চলছি। আর রান্নার পরিমাণটা এতটাই থাকে যে আমাদের আরামসে ২-৩ দিন চলে যায়। আর এই যে রান্নার জন্য প্রথমে আমি মশলা নিয়ে নিলাম ১ চামচ গোলমরিচ, তারপর নিলাম ১ চামচ মৌরি, আর এবার নেব ১ চামচ জিরে, আর নিলাম ১ চামচ ধনে, আর এবার নিয়ে নিলাম ৪টে লবঙ্গ আর ৩টে এলাচ। এটা মোটামুটি পরিমাণটা নিজেদের আন্দাজ করে নিতে হবে। আর নিয়ে নিলাম ১০-১২টার মতো কাজু বাদাম, আর আমন্ড বাদাম ১০-১২টার মতো। আবার এগুলোকে এখন একটু কড়াইতে গরম করে নেব, গরম করে নিয়ে তারপর সেটাকে ভাজতে হবে, বাটতে হবে। তো এই যে আমার বাটাও ওদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। আর আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। আর পেঁয়াজটা না বেরেস্তার মতো করে নিলে সব থেকে ভালো হয়, যদিও বা আমি সময়ের অভাবে বেরেস্তা করে উঠতে পারি না। আর এই যে আমি চিকেনটা আগেই ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এই যে পিতৃবাবুর ট্যাংরা মাছ, পিতৃবাবুর জন্য আজকে ট্যাংরা মাছ হবে। মানে পিতৃবাবুকে মোটামুটি
বেশিরভাগ দিনই সপ্তাহের 2 দিন ডিম দেই, আর বাকি দিনগুলোতে মাছ থাকে ওর জন্য। আর মাছ বলতে এই ট্যাংরা মাছটাই বেশি থাকে, আর থাকে শিং মাছ, আর না হলে কই মাছ। আর এই যে পিতৃবাবুর খিচুড়ি হচ্ছে, ওর রান্নাটাই মোটামুটি রোজ দিন, মোটামুটি কি ওর রান্নাটাই রোজ দিন হয়, আর আমাদেরটা রোজ দিন আর হয় না, আর অনেকটা পরিমাণে রান্না হয় তো রোজ দিন না রান্না করলেও সমস্যা হয় না। আর এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম হলুদ, লবণ পরিমাণ মতো, আমি আমার পরিমাণ মতো দিলাম। লবণটা এখানে অল্প দিয়েছি, তার কারণে আমি চিকেনের সাথে মেখে রেখেছিলাম লবণটা, তো সেই কারণে এখানে আমি একটু অল্পই লবণটা দিলাম। আর পরে আমার যদিও বা আর একটু অ্যাড করতে হয়েছিল, তো যাই হোক এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এখানে আপনারা ইচ্ছে করলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমরা বাটা মশলা খাই তো সেই কারণে আমরা শুকনো লঙ্কা বাটাই দিয়েছি। আর এর মধ্যে একটু জল দিতে হতো, আমি কিন্তু একটু জল দিয়ে নিয়েছি, নিয়ে একটু নেড়ে নিলাম। তারপর এখন এর মধ্যে দিয়ে দেব সেই যে মশলাটা সেটা, আর দিয়ে দেব আদা রসুন যে বাটাটা আছে সেটা দিয়ে, তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে, পরিমাণ মতো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তারপর যখন এই মশলাটা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে নেব। আর এই চিকেনটা না খেতে সত্যি ভীষণ টেস্ট হয়, আপনারা প্লিজ একবার একদিনের জন্য হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যারা এর আগে খেয়েছে তারা তো জানেই এই ব্যাপারটা কীরকম হয়, তবে যারা খায়নি তাদেরকে বলবো অন্ততপক্ষে একদিনের জন্য হলেও এই চিকেনটা রান্না করে দেখবেন, চিকেন দরবারিটা রান্না করে দেখবেন। অনেকেই আছে যে পোলট্রির মুরগি এমনি খেতে চায় না, মানে একটা বাজে একটা স্মেল আসে, বা এমনি পাতলা ঝোল ভালো লাগে না, তো তাদের জন্য বলছি এই মশলা দিয়ে বা এরকমভাবে একটু কষিয়ে রান্না করে দেখবেন, ভীষণ 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 টেস্টি লাগে। আমার মনে হয় এই রান্নাটাই চিকেনের জন্য সবথেকে বেস্ট। চিকেনের অনেক রকম রান্না হয়, তার মধ্যে এই চিকেন দরবারিটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর তারপর মানে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যত ভালো মশলাটা কষানো যাবে ততটাই বেশি এই চিকেনটা টেস্ট হবে। আর এই যে এরপর এখন আমি এই চিকেনটা দিয়ে নিলাম। এবার এটাকে মোটামুটি অনেকক্ষণ ধরেই কষাতে হবে, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করতে হবে। আমরা মোটামুটি চিকেন খাওয়া ভুলতেই বসেছিলাম, মানে আমি যবে থেকে বুঝতে পেরেছি যে পিতৃবাবু আমাদের মাঝে আসছে, তারপর থেকে আমি না একদমই চিকেন খেতে পারতাম না, চিকেনের সমস্যা হতো। তো তারপর মোটামুটি চিকেন খাওয়া টোটালি বাদের খাতায় পড়ে গেছিলো। এই চিকেনটা খাওয়া শুরু করেছি মোটামুটি বলতে গেলে দুর্গাপুজোর আগের থেকে, তার আগে মানে চিকেনটা একদম বাদের খাতায় পড়ে গেছিলো। চিকেন আমরা একদমই সেরকম খেতামই না, আর রান্না হলেও কোনো একটা কারণে যে রান্না হলো, মানে কেউ আসলো, গেস্ট আসলো, হয়তো তারা দেখা গেল মাটন খায় না চিকেন খায়, তো সেখানে যদি রান্নাও করা হতো তাও না আমি চিকেনটা অ্যাভয়েড করতাম। কিন্তু এটা রান্না করার সময় মানে এটা রান্না করে আমি এখন বেশ ভালোই কিন্তু চিকেন খেতে পারি, আমার মাটনের থেকে চিকেনটা বেশি ভালো লাগে। আর এই যে চিকেনটা মোটামুটি আমার কষানো প্রায় 50% উপরে কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম টক দই আর কাসুরি মেথি। তো এটাকে আর একটু কষিয়ে নেব, কষিয়ে মানে হলো এটাকে আবার খানিকটা একটু জল দিয়ে নিতে হবে, কারণ জলটা অনেকটা শুকিয়ে গেছিলো, তো খানিকটা জল দিয়ে আবার এটাকে ঢেকে সেদ্ধ করব। আর আমার কিন্তু চিকেনটা হয়েই গেছে। তো এই চিকেনগুলো না, পোলট্রির এই চিকেনগুলো এগুলো না খুব একটা বেশি টাইম লাগে না, এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাটনে যেমন কড়াইতে কিন্তু একদমই হতো না, মাটনটাকে কিন্তু আমার প্রেশার কুকারে সিটি দিতেই হতো। তো চিকেনের ক্ষেত্রে একটা জিনিস কি, আমার এই কড়াই আবার হলো প্রেশার কুকারে দিতে হয় না, মানে একটার মধ্যেই সবটা হয়ে যায়। আর এই যে আমার চিকেন কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, বেশ ভালোই কিন্তু হয়েছে। আর এখন বাটারটা দিয়ে দিলাম, বাটারটা দিয়ে কিছুক্ষণ রাখবো, তারপর নামিয়ে ফেলবো। আর এই বাটারটা দেওয়ার জন্য না পুরো স্মেলটাই না পাল্টে যায় চিকেনটার, এত টেস্টি হয়। আমি তো রিকোয়েস্টই করবো আপনারা একদিন হলেও এই চিকেনটা রান্না করে খাবেন। যারা চিকেন পছন্দ করে না, মানে বিশেষ করে এই পোলট্রির এই চিকেনটা পছন্দ করে না, তারা তো মানে প্রেমে পড়ে যাবে চিকেনের, আমি একটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তারপরেও এক একজনের মুখের স্বাদ এক এক রকম, তো তবে
এই চিকেনটাতে আজ কিন্তু বেশ ভালো ঝাল হয়েছিল, মানে লঙ্কার পরিমাণটা না অনেকটাই পড়ে গেছিলো। তো শীতের সময় সত্যি কথা বলতে এই এতটা ঝাল হয়েছিল দেখেই মনে হয় খেতে আরও বেশি ভালো লাগছিল। যদিও বা এতটা ঝাল খাওয়া ঠিক না, আমার একটু পরে প্রবলেমই হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু এই শীতের জন্য এই চিকেনটা একদম পারফেক্ট ছিল। আর এই যে আমার রান্নাও হয়ে গেছে, আর ওদিকে পৃথ্বীবাবুর রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমার এদিকে ভাতটাও হয়ে গেছে সকালবেলা। আর আজকে আমাদের জন্য ছিল চিকেন, আর ছিল কুমড়ো ফুলের বড়া। আর এই কুমড়ো ফুলটা কিন্তু আমাদের গাছেই হয়েছে, ছাদের গাছগুলোতেই হয়েছে। আর পৃথ্বীবাবু তো চিকেন দেই না, পৃথ্বীবাবুকে আমি একদিনের জন্য এখনও চিকেনটা শুরু করিনি ওকে দেওয়া। তো ওকে মাছ আর ডিমটাই দিচ্ছি, আমি চিকেনটা ওকে দেওয়ার সাহস পাচ্ছি না। তো এর আগে একবার ওকে যখন প্রথম মাছ বা ডিম খাওয়ানো শুরু করেছি, তো তখন না ওটা ও হজম করতে পারতো না। আর সে কারণে এখন আপাতত চিকেনটা দিচ্ছি না, আর কিছুদিন যাক, মোটামুটি বছর 2 বয়স হোক, তারপর থেকে ওকে চিকেন দেওয়া শুরু করব। তো পোলট্রি না, অবশ্যই দেশি মুরগিটাই দেওয়ার চেষ্টা করব। আর এই যে পৃথ্বীবাবুর জন্য আজকে রান্না হয়েছিল খিচুড়ি আর মাছ ভাজা। আর এই যে পৃথ্বীবাবু এখন সন্ধ্যের সময় ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ছটফট করে বেড়াচ্ছে। তো এরকম মোটামুটি এখন চলবে যতক্ষণ না রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম হচ্ছে। মানে খেয়ে দেও যে একবারে ঘুমিয়ে পড়বে অতটাও শান্তির কপাল আমার নেই। এখন এটা চলবে, খাওয়া দাওয়ার পরে সেটা আরও বাড়বে, রাত্রিবেলা ডিনারের পরে আরও সেটা বেড়ে যায় কয়েক গুণ। তারপর এরকম করতে করতে একসময় নিজেই নেতিয়ে পড়বে, তারপর ঘুমোবে। মানে যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ অন্ততপক্ষে আমি দুটো চোখ এক করতে পারবো, চোখ দুটো বুঝতে পারবো না। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আর পৃথ্বীবাবুর দুষ্টুমিটা একটু দেখুন, মানে সারাটা দিন আমার কীরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তাহলে খানিকটা বুঝতে পারবেন যে তার পেছনে আমাদের একজনকে না একজনকে থাকতেই হয়। যদি না থাকি একজন, তাহলে একটা না একটা অঘটন ঘটায়। অঘটন বলতে সে নিজের জিনিসপত্র নষ্ট হোক, সে নিজেও কিন্তু ভালোই ব্যথা পায়। তো সে কারণে অন্ততপক্ষে হাজার সমস্যা থাকলেও তার সাথে আমার বা মায়ের যে কোনো একজনকে থাকতেই হয়। আর এই যে দেখুন, এইগুলোকে বলে দুষ্টুমি।